হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে ভিডিওর টপিক হলো সিরিয়ার বাশার আল আসাদ, সাবেক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যেটা বলা হয়, উনি গতকালকেই ক্ষমতাচ্যুত হয়েছেন। ওনাকে ক্ষমতাচ্যুত করানো হয়েছে বিদ্রোহী যারা ছিল, যেটা বিদ্রোহী গোষ্ঠী বলে। তো এই মুহূর্তে বাশার আল আসাদ কোথায় আছে এখনো খবর পাওয়া যায়নি। বলে কেন? বিদ্রোহে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই দামেস্ক থেকে বিমান যোগে রওনা হয়েছিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে বিমান রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাডার থেকে আউট হওয়া মানে হলো যে বিমান দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে। এর জন্য এখনও ক্লিয়ারভাবে পাওয়া যায়নি। তুরস্কের রাষ্ট্রদূতদের কাছে জানা হয়েছিল, সে বলতেছে এখনও ক্লিয়ারভাবে আমরা জানি না, জানলে তথ্য ইনশাল্লাহ সবাই শুনবে। তারপরে এখন ওই বাশার আল আসাদ 24 বছর 24 বছর সেই ক্ষমতায় ছিল। প্রথম অবস্থা তো ভালোই ছিল, শেষ মুহূর্তে যেয়া ইচ্ছা করে থাকার দরকার ছিল, কিন্তু শেষ মুহূর্তে এইভাবে থাকা না থেকে একটা নির্বাচন দিয়ে দেওয়ার দরকার ছিল, তাহলে আর এই ঘটনা ঘটতো না। যাই হোক, লোভে পাপ পাপে মৃত্যু। লোভ বেশি করলে যা হয় তাই হইছে। লোভ করা ঠিক না। যে ক্ষমতা নিয়ে যে এত লোভ, কী হইলো আজকে, এখন সে কি মরে গেছে না বাচ্চা আছে তারও কোনো খোঁজখবর নাই। এখন বিশেষ করে সিরিয়ার দামেস্কের লোকেরা, বিশেষ করে পুরো সিরিয়ার যে দামেস্কের লোকেরা সবাই আনন্দে আছে, আনন্দ ফুর্তিতে আছে যে ক্ষমতাচ্যুত হয়েছে বাশার আল আসাদ, তার জন্য। তো আমরা তো খুশি আর অখুশি কি, যেটাই ভালো হয় সেটার দিকে আমরা আছি, যেখানে শান্তি হয় ওই দিকে আছি, শান্তি যেখানে। তবে বাশার আল আসাদের পক্ষে ছিল রাশিয়া এবং ইরান, দুই দেশ বাশার আল আসাদকে সাহায্যের জন্য যত কিছু করার দরকার সব করছিল। আর সিরিয়ার সাধারণ জনগণকে সাহায্য করছে তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান চার। কারণ সে নিজে যে এরিয়া ছিল তুরস্কের এরিয়ার পাশেই, সে নিজের টাকা দিয়ে ছোট ছোট ঘর বাড়ি বানাইয়া দেওয়া হয়েছে যাদেরকে, যারা বিদ্রোহ করছে, যারা একদম সাধারণ পাবলিক, যে খেতে পায় না বা থাকার জায়গা নেই, তাদেরকে থাকার জায়গা করে দিচ্ছে নিজের টাকা দিয়ে। এরদোয়ান কোথায়? এরদোয়ান যে তুরস্কর প্রেসিডেন্ট। তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে, যখন শেষ মুহূর্তে আর সেনাবাহিনী পিছিয়ে হটছে, তখন বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। তবে ওই যে বিমানে গিয়েছিল, ওই বিমানে বাশার আল আসাদ আছে কি না ওইটাও ক্লিয়ার জানা হয় নাই, নাকি অন্য বিমানে গেছে তাও ক্লিয়ার জানে না জনগণ, কেউ জানে না এখন পর্যন্ত। ইনশাল্লাহ কালকে খবর চলে আসবে ইনশাল্লাহ বাশার আল আসাদ কোথায় আছে, কী অবস্থা আছে। তবে ইনশাল্লাহ যেভাবে শান্তি হয় পৃথিবী, এভাবে আমরা শান্তির পক্ষে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই ভিডিও সবাই শুনবেন, পুরোটা শোনার পরেই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমার যে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও করব, ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।